गुड आफ्टरनुन बंधुरा सुदीपास किचेन एंड ब्लगे तुम्हारे सकल के वेलकाम। आज के नतून एक ब्लग निये एसेछि तुम्हादेर जोन्नो। तो पुरो ब्लगटा देखते थाको, आशा करछि तुम्हादेर भीषण भालो लागबे। तो सबार प्रथमे देखो मा तो रेडी हये गेछे और एदिके देखो भाईओ रेडी हये गेछे। आमिओ किन्तु रेडी हये गेछिलाम, किन्तु जाबो कोथाय बोलो तो? चलो जेते जेते तुम्हादेरके देखाबो कोथाय जाচ্ছি। तो प्रथमे जेहेतु बोले दी आमी एक मंदिरेई जाচ্ছি, तो सेई जोन्नोई मा तो शाड़ी परेई सब समय और आमिओ शाड़ी परे निয়েছি। और देखो अटो स्टैंडे आसार आगे एकटू लेबू जल चोखे पड़लो। এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা লেবু জল খেতে তো ভালোই লাগে। তো এই লেবু জলটা নিলাম। আর এই কটা দিন দেখো বৃষ্টি হচ্ছিল, তারপরে আবার কেমন গরম পড়েছে বলো। তো সেই জন্য লেবু জলটা খেয়ে একটু প্রাণটা জুড়লো। আর তারপরে দেখো ভাই রিক্সা ডেকে আনলো। অটোয় করে যাব না, কারণ গড়িয়াতে আমরা যাব না, যাব হচ্ছে মহামায়াতলা। তো সেই জন্য এই রোদ্দুরের মধ্যে আর হেঁটে যাব না, তো সেই জন্য রিক্সাই ডেকে আনলো। আর আমরা তো বেরিয়েছিলাম তখন বাজে 3:30, দুপুরবেলাতে তো কড়া রোদ তখন। তো তারপরে রিক্সা থেকে নেমে উঠে পড়লাম বাসে। বাস তো ওখানে ছিলই, একটুও দাঁড়াতে হয়নি, মিনিট 5 দাঁড়িয়েছিলাম, তার মধ্যেই বাস পেয়ে গিয়েছিলাম। 218 ধরতাম। তো 218 ধরে তো গন্তব্যস্থলে তো বেরিয়ে পড়লাম। আর আমরা কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি বিড়লা মন্দির। এটা কিন্তু গড়িয়াহাট বালিগঞ্জ যে ফাঁড়ি এলাকাটা রয়েছে ওখানেই কিন্তু এই বিড়লা মন্দিরটা রয়েছে। বিড়লা মন্দিরের ইতিহাস শুনলে তো সত্যি অবাক লাগে, তোমাদেরকে সবটাই শেয়ার করব রিলস ভিডিওতে। তবে বিড়লা মন্দিরে এই প্রথমবারের জন্য আমি গেলাম। অনেকবার যখন বাস দিয়ে যাতায়াত করেছিলাম, বাসে যখন যেতাম এর আশপাশ থেকে, তখন বাইরে থেকে দেখতাম ভীষণ সুন্দর লাগতো। তবে আজকে যখন ভেতরে গেলাম তো মুগ্ধ হয়ে গেলাম। ভেতরে যেহেতু ক্যামেরা একেবারেই অ্যালাউ নেই, তো সেই জন্য বাইরে থেকেই আমাকে ভিডিওটা করতে হয়েছে। আর শুধুমাত্র ফোনের জন্য নয়, এমনি আদার্স বড় ব্যাগ বলো বা জুতো পরে ঢোকা, এগুলো কিন্তু কোনো কিছুই অ্যালাউ নেই। এমনকি জলের বোতল নিয়েও কিন্তু ঢুকতে দেয় না। তো সেই জন্য আলাদা করে কিন্তু বাইরে রেখে দিতে হয় ব্যাগ, জলের বোতল, জুতো। তো সেই জন্য ভেতরে তো আমি দেখাতে পারলাম না, তবে তোমাদেরকে বলছি আমি ভেতরে কিন্তু কৃষ্ণ রাধার মূর্তি রয়েছে। আর এছাড়াও ভগবত গীতারও নানান রকম পার্টের নানান রকম চিত্র তুলে ধরা হয়েছে। আর রাজস্থানের আদলে কিন্তু কিছুটা করা রয়েছে, তবে ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দিরের আদলে কিন্তু এই মন্দিরটা নির্মাণ করা হয়েছে 44 কাঠা জমির ওপরে। তো ভীষণই সুন্দর ভেতরটা, তোমরা দেখলে বা যারা যারা গেছো তারা তো অবশ্যই জানো। আর যেহেতু আমরা আগে কখনো যাইনি, এই প্রথমবার গেলাম, যেতে যদিও অসুবিধে হয়নি, কারণ বাস একদম পুরো মন্দিরের সামনেই নামিয়েছিল, আবার ওখান থেকেই কিন্তু বাস পাওয়া যায়, তো কোনো যাতায়াতের অসুবিধে হয় না। আর যারা বাসে যেতে চাও না তারা কিন্তু মেট্রোতেও নামতে পারো, যতীন দাস পার্ক বা কালীঘাটে নেমে ওখান থেকে অটো ধরে হয়তো আসতে হতে পারে। তো আমি ডিটেলসটা রিলস ভিডিওতে দিয়ে দেবো। তো তারপরে দেখো ওখানে পুজো তো দিতে দেয় না, তো আমাদের জাস্ট একটু সিঁদুরের টিকা পরিয়ে দিল। তো দক্ষিণা দিয়ে তারপরে ঘুরে ফিরে নমস্কার করে চলে এলাম। আর বাইরে এসে দেখো চা তো খেতেই হবে। এই ভাড়ের চা খেতে না দারুণ লাগে। এই কলকাতার রাস্তায় হাঁটতে গেলে এই ভাড়ের চা মানে একদম মানে খেতেই হবে, এটা একটা এমন জিনিস। তো তারপরে চা তো খাওয়া হলো। আর ওখান থেকে বেরিয়ে দেখলাম এখানে একটা এইরকম নানান রকম ছোটোখাটো যে স্ন্যাক্সগুলো হয় সেগুলো বিক্রি করছিল। চিপস ছিল, নানান রকম কাইদানা ছিল, মটর ভাজা ছিল। তো সেখান থেকে দুটো আর কি কাইদানার প্যাকেট নেওয়া হলো, ওটা 10 টাকা করে নিল। আর এছাড়া আমি ওনাকে বললাম যে চানা মাখা করে দিতে। চানা মাখা মিন্স কোনটার কথা বলেছিলাম, যেটা চিড়ে দিয়ে ছোলা দিয়ে পেঁয়াজ লঙ্কা টক এই সমস্ত কিছু দিয়ে যেটা মাখে, সেইটাই করে দিতে বলেছিলাম। ভেবেছিলাম 20 টাকা নেবে সেইটাই, কিন্তু ওনাকে যখন চানা মাখা বললাম উনি ভেবেছে বোধহয় কাঁচা ছোলা বা সেদ্ধ ছোলাটাকে মেখে দেবে। তো কি আর করা যাবে, তো সেইটাই মেখে দিয়েছে। মানে বুঝতে পারিনি, উনিও বুঝতে পারিনি যদিও, আর আমরাও বুঝতে পারিনি। তো সেই জন্য যেটা দিল সেটাই খেলাম। তবে যেটাই বানিয়েছিল না কেন খেতে খুবই ভালো ছিল, খেতে সত্যিই ভালো লেগেছে। 20 টাকা হলেও খেতে ভালোই ছিল। তো তারপরে এটা খেতে খেতে হাঁটতে লাগলাম। গড়িয়াহাট তো বেশ কিছুটা দূর আছে এখান থেকে। তো বললাম কি যে তাড়াতাড়ি তো বেরিয়ে এসেছি, তো সেই জন্য একটু হাঁটতেই যাই না, কি আছে। তারপরে গড়িয়াহাট অবধি পুরো হেঁটেই এলাম। আর এখানে দেখো একটা স্কার্ফ বিক্রি হচ্ছিল। তো স্কার্ফ আমার অনেক দিন ধরেই কেনার ইচ্ছে ছিল, যেহেতু ওড়না ইউজ করি, এরকম স্কার্ফ আমি কিনিনি এর আগে।
তো সেই জন্য এখান থেকে বললো কি যে দু রকম ছিল, একটা পিস 80 টাকা করেও ছিল, আবার দুটো নিলে 150 টাকা এরকমও ছিল। তো মোটামুটি আমি দুটো নিয়েছিলাম, দুটোর দাম নিয়েছিল 160 টাকা। তো যেটা তোমাদেরকে দেখাবো পরে। আর তো স্কার্ফটা ভালোই লাগলো, কোয়ালিটি খুব একটা খারাপ নয়, মোটামুটি ঠিকই আছে। তো তারপরে আরও একটু এগিয়ে গেলাম, এখানে তো প্রচুর দোকান। আমি গড়িয়াহাটে আগে একবার এসেছিলাম পুজোর সময়তে, কিন্তু মা এখনো পর্যন্ত এই আমাদের এই চত্বরে থেকেও গড়িয়াহাটে কিন্তু একবারের জন্য আসেনি। তো অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল, তো সেই জন্যই নিয়ে গেলাম। আর এখানে দেখো অনেকগুলো টপ দেখছিলাম, টপগুলোর ওপরে লেখা ছিল 50 টাকা 100 টাকা করে, কিন্তু টপগুলো সত্যিই ভালো ছিল না, অনেক জায়গায় ছেঁড়া ফাটা ছিল। আর এই কুর্তিটা আমার পছন্দ হয়েছে, এটা একটা শর্ট কুর্তি, এটা 150 টাকা নিয়েছিল। এটা মা আমাকে দিয়েছিল, সামনে তো জন্মদিন আসছে সেই উপলক্ষেই। তো এর সঙ্গে স্কার্ট কেনার জন্য আর কি এম বাজারে ঢুকেছিলাম, ওখানের যে ব্রাঞ্চটা ছিল আর কি, গড়িয়াহাটের ব্রাঞ্চটাতেই ঢুকলাম। কিন্তু ঢুকে তো নিরাশ হলাম, কারণ ওখানে উপর নিচ যত জায়গা যতগুলো কোথাওই আমি আর কি স্কার্ট খুঁজে পাইনি, লং স্কার্টটাই খুঁজছিলাম আর কি, কারণ শর্ট কুর্তির সঙ্গে লং স্কার্টই ভালো লাগে পরতে। কিংবা আগে যেগুলো র্যাপার পরতো, র্যাপার যদিও আমি পরিনি, তবুও আমি কোনো রকমই স্কার্ট এখানে দেখতে পেলাম না। তো সেই জন্য বেরিয়ে এলাম এমবাজার থেকে। আর এখানে কয়েকটা পাপোশ দেখছিলাম, তো এত দাম বলছে আর নেওয়া হয়নি। তারপরে মা এখান থেকে একটা আংটি নিল, এই আংটিগুলো সত্যি দেখতে খুব ভালো লাগছিল, 20 টাকা করে নিয়েছিল। তো আংটির দোকান থেকে আংটি কেনা তো হলো, আর তারপরে চলে গেলাম ওখান থেকে একটা চুড়ির দোকানে। এরা বললো যে দুটো করে ডজন বলছি, সরি, দুটো করে জোড়ার দামও নিচ্ছিল আর কি মোটামুটি 100 টাকা, যা নেবে না কেন 100 টাকা করে। তো মা এখানে পলাটা পরে দেখলো, তবে টাইট লাগছিল। উনি আবার কি করলো, এরকম নাকি প্লাস্টিক দিয়ে পরলে নাকি তাড়াতাড়ি হয়। আমরা নর্মালি যেরকম পরে থাকি সাবান বা তেল লাগিয়ে তারপরে হয়তো হাতে পরি, তো উনি বললো এরকম প্লাস্টিক দিয়ে পরলে নাকি খুব ভালো হয়। তো পরালো। তো তারপরে মা একটা চুড়ি নিয়েছে, ওটা আমিই দিলাম। আর এদিকে এই দোকানটা থেকে একটা চেন নেওয়া হলো আর একটা চুড়ি নেওয়া হলো, চুড়ির সেট, যেটা কিনা 4টে ছিল, খুবই সুন্দর ছিল। আর তারপরে ফুলের দোকান, ওখান থেকে খুব বেশি দাম বলছিল, খুব একটা ভালোও লাগলো না, যেটা নিতে চাইছিলাম আর কি বারান্দায় সাজানোর জন্য, তো সেটা পেলাম না। তারপরে এখানে ব্যাগের দোকানে এলাম, তো এই ব্যাগটা মা নিল, তাই এটা আবার ভাই মাকে দিল। তো তারপরে দেখো এখানে একটুখানি ঘুরলাম টুরলাম, ব্যাগগুলো সত্যিই খুব ভালো ছিল, কিন্তু আমার অনেকগুলো ব্যাগ হয়ে গেছে বলে আমি আর নিলাম না, রয়েছে যদিও। আর তারপরে কেনাকাটা করে এখানে একটুখানি ফুচকা খেতে চলে এলাম। এই রাস্তায় বেরোলে এই এমন একটা মুখরোচক জিনিস, যেটা মেয়ে কি ছেলের সকলে নির্বিশেষে কিন্তু এই ফুচকা খেতে ভীষণ ভালোবাসে। তবে এনার দোকানের ফুচকাটা সত্যিই ভীষণ ভালো ছিল। আর আমি এতবার জিজ্ঞাসা করলাম 20 টাকায় কটা, উনি তো একবারের জন্যও বললো না, শুধু বললো খান না, বলছি যখন হবে তখন বলে দেবো। আর উনি যখন দিচ্ছিল, একটা মহিলা এসে কি করলো, এখানে ভিডিওতে আমি দেখাতে পারিনি, হঠাৎ করে সামনে এসে দাঁড়িয়ে পড়েছে, দেখছে মানুষজন খাচ্ছে, তাহলে পরে সে একটু সাইড করে দাঁড়াই, ভাই আর আমি খাচ্ছি, মধ্যিখানে এসে সামনে দাঁড়িয়ে পড়লো আমাদের দিকে পিছন দিয়ে। মানে কোনো কমন সেন্স বলতে কিছু নেই, অথচ এমন ড্রেস আপ নিয়ে বেরোয় যেন কত মানে এডুকেটেড পার্সন একেবারে, কি বলবো আর। তারপরে বাসে করে তো চলে এলাম গড়িয়া। আর ও তো কাজ থেকে ফিরে গেছিলো, ও দেখলাম আবার এখানে বোগনভেলিয়ার 3টে গাছ নিয়েছিল আর কি। তো আমি জানি না, এটা পরে দেখলাম যে কিনেছো গড়িয়া থেকে। আর তারপরে মা ওখান থেকে একটা ফুলদানি মতো কিনলো, আর তারপরে মা এখান থেকে আমাদের সকলকে এগরোল খাওয়ালো। তো এগরোল এখানে অর্ডার দিয়েছে, তো এই যে এগরোল নিয়ে বাড়িতে গিয়ে খাওয়া হবে। তারপরে অটো ধরে বাড়ির পথে রওনা দিলাম। আর এই দেখো আমাদের সমস্ত কিছু কেনাকাটা এখানে সব টেবিলের উপর রাখা রয়েছে। আর ওকেও মা ওই জিলাপি এনেছিল, বাবা জিলাপি আর এগরোলটা খেতে দিল, আর আমি একটু জিলাপি খেয়ে নিলাম। আর গরমে তো পুরো ঘেমে নিয়ে একেবারে অবস্থা খারাপ। তো এবার বাড়ির পথে রওনা দেব। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লেগে থাকলে প্লিজ পেজটিকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ ভালো থেকো, টাটা।